এসআরজি প্রেজেন্স চ্যানেল থেকে এবারে নিয়ে এলাম বসু পরিবারের কালী পুজো। গত ব্লগে আপনারা দেখেছেন বসু পরিবারের দুর্গাপুজো। বসু পরিবারের কালী পুজো সবার সামনে আমরা তুলে ধরছি। এবারের পুজো ৪৯তম বর্ষে পা দিল। এই পুজোর ৩ দিনের রীতিনীতি, পুজোর রাত, তারপরের দিনে খাওয়া দাওয়া, তারপর ভাসান, সবকিছুই ছোট ছোট মুহূর্তের কোলাজ নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত করব। যদি আমাদের এই ভিডিও ব্লগ প্রত্যেকে ভালো লাগে তবে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে এবং কমেন্ট বা লাইক দিতে ভুলবেন না। ক্যামেরায় আমি সহজ ঘোষাল, সামনে আছেন ত্রিদাত্রী মুখার্জি ঘোষাল, মাঝে মাঝে আমিও সামনে আসব। আশা করি প্রত্যেকের ভালো লাগে। বসু পরিবারের পুজোর প্রধান উদ্যোক্তা রঞ্জন বসু। প্রত্যেকবারের মতো এবারও কিন্তু খুব নিষ্ঠা ভরে উনি এবারের পুজোটা করছেন। আগেই বলেছি এবারের পুজো ৪৯তম বর্ষে পা দিয়েছে। এখন আমরা কুমোরটুলিতে চলে এসেছি। এখানে আমরা ঠাকুর নিতে এসেছি। আপনারা ভিডিওতে দেখবেন ঠাকুর নেবার আগে চারিপাশের আবহাওয়া খুব ভালো লাগছিল আমাদের এই কুমোরটুলি পরিদর্শন করতে। তার কিছু কিছু ঝলক, চারিপাশের ঝলক আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। উনিশশো ৭৩ সালে এই পুজোর সূচনা হয়েছিল। এখন ২০২২, মাঝে ৪৯টা বছর কেটে গিয়েছে। অনেক স্মৃতি এর মধ্যে বয়ে গিয়েছে। অনেক চেনা মানুষ হারিয়ে গিয়েছে, অনেক নতুন মানুষের আগমন ঘটেছে। কিন্তু পুজোর এই উদ্দীপনা এখনো কিন্তু সমান আছে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা আনন্দ, কতটা নিষ্ঠা ভরে এই পুজো করা হয়। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। চেষ্টা করেছি কিছু মুহূর্তের কোলাজ আপনাদের সামনে তুলে ধরবার।
মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মা রাঙা পা ধুয়ে দেব। ঠাকুর এসে গিয়েছে বসু পরিবারে 49 মে টালিগঞ্জ রোডে বিখ্যাত পুজো বসু পরিবারের কালী পুজো। ঠাকুরকে নামানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে ঠাকুরকে সাজানো হবে। আজকের মতো এই ব্লগ মানে শেষ হওয়ার পরের মুহূর্তে চলে যাচ্ছি। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, আমায় মায়ের একটু হাসি, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এখানে পুজোর ভোগ রান্না হয়। ঠাকুরের ভোগ রান্না দেখাতে নেই, তাই জন্য আগে ভাগে যেখানে ভোগ রান্না হয় সেই জায়গাটা দেখিয়ে নিলাম। হ্যালো নমস্কার বন্ধুরা, আমি শ্রীদাত্রী মুখার্জি ঘোষাল এসে গেছি আবার বসু পরিবারের কালী পুজো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলো না। আজকে বসু পরিবারের কালী পুজো সম্বন্ধে কিছু জিনিস তোমাদের তুলে ধরবো, যতটা আমার মানে জানা হয়েছে বা জেনেছি এবারের বইয়ে এসে। চলো আমরা পুজোর ওখানে চলে যাই, পুজোর জায়গায় গিয়ে দেখি মায়ের অপূর্ব বিগ্রহ। আর তার পুজো এখন আরম্ভ হয়ে গেছে। আজ কালী পুজো, আপনারা এরপরেই পুজোর নানান রীতিনীতি ডিটেইলড ভাবে দেখতে পারবেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং পুজো মুহূর্তের মাঝে যে মজার মুহূর্ত তৈরি হয়েছিল সেগুলো টুকরো টুকরো আপনারা দেখতে পারবেন। চেষ্টা করি যে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরবার। আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। কালী পূজা বা শ্যামা পূজা হিন্দু দেবী কালীর পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। প্রধানত বাঙালি হিন্দুদের মধ্যে এই উৎসব উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষিত হয়।
হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি শ্রীদাত্রী মুখার্জি ঘোষাল তোমাদের সামনে। আজকে কালী পুজো, খুব শুভ একদিন, অমাবস্যা পড়ে গেছে আর একটু পরেই আমাদের বসু পরিবারের বিখ্যাত কালী পুজো শুরু হবে। তো আমি প্রথমেই বলেছি যে এবছর আমার দুর্গা পুজো প্রথমবার বসু পরিবারের সঙ্গে, আমি যেটা আমাদের আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমি এবং সহজ আমরা একসাথে মিলে ব্লগগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এবারে এই কালী পুজো আমার জীবনে প্রথম, এ বাড়িতে বউ হয়ে আসার পরে সহজ ক্যামেরা পুরো করছে, সব কিছু কভার করছে, চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার। আমাদের এই বিখ্যাত কালী পুজো এবারে 49 বছর চলছে, এর পরের বছর 50 বছরে পা দেবে। 49 বছরের কালী পুজো আমার জীবনে প্রথম এই জীবনে, এবং কালী পুজো আমি এবছর প্রথম দেখছি। শুনেছি অনেক আগে, ছবি দেখেছি, কিন্তু প্রথম আমি এবছর কালী পুজো চোখে দেখছি, এসে ভীষণ ভালো লাগছে, মনটা ভরে যাচ্ছে একদম। এত সুন্দর অপূর্ব মায়ের মূর্তি, একটু পরেই তোমাদেরকে আমি নিয়ে যাব পুজোর জায়গায়। তো এখন যেটা ব্যাপারটা হলো যে চলো, তোমাদের ভালো লাগলে এসআরজি প্রেজেন্স সহজ ঘোষাল এবং শ্রীদাত্রী মুখার্জি ঘোষাল, যদি ভালো লাগে আমাদের ব্লগিং, আমাদের ক্যামেরা, পিকচার, এভরিথিং, ডিটেলস, ভিডিওস, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চলো আমরা এখন পুজোর জায়গায় যাই, মায়ের দর্শন করি। ওখানে কি প্রস্তুতি চলছে এখন পুজোর ঠিক আগে, সেই প্রস্তুতির মুহূর্তগুলো দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, দেখো আমাদের অপূর্ব দেবী মূর্তির সামনে। মায়ের অপূর্ব রূপ দেখে মন ভরে যায়। আর একটা বছর বাদে আবার ঘুরে কালী পুজো, দুর্গা পুজো সমস্ত কিছু হচ্ছে। বসু পরিবারের দুর্গা পুজো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করেছি, এবার বসু পরিবারের কালী পুজো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। একটু পরেই পুজো শুরু হবে। আমাদের কি বলবো, অশুভ শক্তি বিনাশকারী মা দক্ষিণা কালীর অপূর্ব প্রতিমূর্তি, মুন্ডমালা হাতে, পুরো গলায় মুন্ডমালা, হাতে মুন্ড, দেখতেই পাচ্ছ, খড়গ হাতে। মায়ের এক হাত দেবার জন্য এবং এক হাত আশিসের জন্য রয়েছে সবার উপরে। দক্ষিণা কালীর এই অপূর্ব রূপ। একটু বাদে আমাদের পুজো শুরু হবে, পুজোর প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ এই মুহূর্তে। তো চলো আমরা পুজোর আরও বিস্তারিত রীতিনীতি, এখানে পুজো কিভাবে উদযাপন হয় সমস্ত তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। তো এখন আমরা সেই মায়ের রূপ এবং দেখো সব প্রস্তুতি চলছে, সমস্ত কিছু এখানে সবাই পুজোর জন্য তারা পুজো দিচ্ছেন, সমস্ত কিছু এখানে উপকরণ সাজানো হচ্ছে, ঘট সাজানো হয়ে গেছে, ঘটের প্রতিষ্ঠা হয়ে গেছে। একটু বাদে পুজো এবং মাকে সমস্ত কিছু উপস্থাপনা শুরু হবে। মহাদেব শুয়ে আছেন শয্যায়। মা যখন অসম্ভব বেশি ক্ষেপে গেছিলেন, রুদ্র মূর্তি হয়ে গেছিলেন এবং বসনহীন হয়ে গেছিলেন, তখন মহাদেব মাকে শান্ত করার জন্য পুরো শুয়েছিলেন, মাকে থামানোর জন্য। সেই রূপ এখানে অপূর্বভাবে ফুটে উঠেছে মায়ের মুখে। এক তো মায়ের স্নেহময়ী মায়ের রূপ, আর দ্বিতীয় হলো অশুভ শক্তি নাশকারিণী স্বয়ং কালী, যিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেন, সেই অপূর্ব দক্ষিণা কালীর রূপ আমরা দেখতে পাচ্ছি। পাপ নাশিনী, ক্ষমাদায়িনী অপূর্ব রূপ। তো তোমরাও দেখো এবং দেখতে থাকো পুজোর আরও রীতিনীতি, সঙ্গে থেকো ফ্রেন্ডস। খুব ভালো লাগছে আজকে এই বাড়ির বউ হয়ে এত সুন্দর পুজোর একটা জায়গায় এসে পৌঁছে আমরা এত সুন্দরভাবে কালী পুজো দর্শন করছি, মাকে দর্শন করছি। আরেকবারও বলছি, এসআরজি প্রেজেন্সে এই সমস্ত কিছু, যত ভিডিওস আমার তোমাদের সামনে উপস্থাপনা, সমস্ত পুজোকে তুলে ধরা, এডিটিং, এভরিথিং করে সহজ, আমার বেটার হাফ, আমার হাজব্যান্ড। সমস্ত কিছু ভালো লাগলে এসআরজিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আমরা ততক্ষণ অবধি পুজো দেখি, পুজো উপভোগ করি। চলো। বাংলায় গৃহে বা মন্দিরে প্রতিষ্ঠিত কালী প্রতিমার নিত্য পূজা হয়ে থাকে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত সাংবাৎসরিক দীপান্বিতা কালী পূজা বিশেষ জনপ্রিয়। এই দিন আলোকসজ্জা, মণ্ডপসজ্জা ও আতশবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী মণ্ডপে, বাড়িতে এবং মন্দিরগুলিতে কালী পূজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দীপান্বিতা কালী পুজোর দিনটিতে ভারতের অন্যান্য জায়গায় দীপাবলি উৎসব পালিত হয়। এটি দীপাবলি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি নামে অভিহিত হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমিয়া ও ওড়িয়ারা এই দিন কালী পূজা করে থাকেন। এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্থী তিথিতে, রতন্তি ও জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো যথেষ্ট জনপ্রিয়। চামুন্ডা চর্চিকা কালীর পূজা বাংলা ও বহির্বঙ্গে প্রাচীন উৎসব হলেও বর্তমান আকারে কালী পূজা আধুনিক কালের। ষোড়শ শতাব্দীতে নবদ্বীপে প্রসিদ্ধ স্মার্ত পণ্ডিত তথা নব্যস্মৃতির স্রষ্টা রঘুনন্দন দীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মী পূজার বিধান দিলেও কালী পূজার উল্লেখ করেননি। 1768 সালে রচিত কাশীনাথের কালী সর্বপূজা স্ববিধি গ্রন্থে দীপান্বিতা অমাবস্যায় কালী পূজার বিধান পাওয়া যায়। ডক্টর শশীভূষণ দাশগুপ্তর মতে কাশীনাথ এই গ্রন্থে কালী পূজার পক্ষে যেভাবে যুক্তিতর্কের অবতারণা করিয়েছেন তাহা দেখিলেই মনে হয় কালী পূজা তখনও পর্যন্ত বাংলাদেশে সুগৃহীত ছিল না। তবে খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে বাংলায় কালী পূজার প্রচলনে কিছু কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। সপ্তদশ শতকের নবদ্বীপে প্রথিত যশাতান্ত্রিক কৃষ্ণানন্দ আগম বাগীশকে বাংলায় কালীমূর্তি ও কালী পূজার প্রবর্তক মনে করে। তাঁর পূর্বে কালী উপাসকগণ তাম্র তাটে ইষ্টদেবীর যন্ত্র এঁকে বা খোদাই করে পূজা করতেন। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কৃষ্ণানন্দ আগম বাগীশ স্বয়ং কালী মূর্তি গড়িয়া পূজা করিতেন। আগম বাগীশের দৃষ্টান্ত অনুসরণ করিয়া
বাংলার সাধক সমাজ অনেক দিন চলেন নাই। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো যে নেই কতদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে ওরে তোর মতো যে নেই কতদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার মতন তোমরাও এতক্ষণ পুজোয় বিভোর ছিলে তো, ভাল লাগছে তো সবার? আরতি, তারপর এখন প্রদীপ, 108টা প্রদীপ মাকে দেওয়া হবে, দীপ মাকে উৎসর্গ করা হবে পুজোয়। তো সেটা এক্ষুনি তার প্রস্তুতি চলছে। যেরকমভাবে দুর্গাপূজায় আমরা 108টা প্রদীপ দেখিয়েছি, এখানেও 108টা প্রদীপ মাকে দেওয়া হবে এবং সেই প্রদীপ দিয়ে পুজো দেওয়া হবে মাকে। সবার মনস্কামনা, সবার মনোবাঞ্ছা মা পূর্ণ করে। মা দয়াময়ী, ক্ষমাময়ী, মায়াময়ী, স্নেহময়ী মা, সবার মা। এবং কালরূপে কালী মা জগত্তারিণী। নমস্কার বন্ধুরা, আমি সহজ ঘোষাল। আমাদের বাড়ির কালী পুজোর আপনারা ব্লগ দেখছিলেন, এতক্ষণ ক্যামেরার পেছনে আমি ছিলাম। আজকে আমি প্রথম ক্যামেরার সামনে এলাম। আমাদের এই কালী পুজো বহুদিনের, 49তম বছর চলছে, নেক্সট ইয়ার 50 ইয়ার্স হবে। এতক্ষণ দেখছিলেন আরতি হচ্ছিল, নানান পুজো রীতিনীতি হচ্ছিল। এখন অঞ্জলি হবে, অঞ্জলির পরে 108টা প্রদীপ জ্বালানো হবে। প্রত্যেকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং অনেক অনেক শুভেচ্ছা। ব্লগিংটা ক্যামেরার পেছনে এখন আছে শ্রীদাত্রী মুখার্জি ঘোষাল, খুব ভালো করে। আমি বরাবরই ক্যামেরার পেছনে থাকতে ভালোবাসি, কিন্তু ইচ্ছে হলো ক্যামেরার সামনে একটু আসি, তাই কয়েকটা কথা বলার জন্য চলে এলাম। আশা করি আমাদের ব্লগিং প্রত্যেকেরই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা দেখতে থাকি অঞ্জলি এবং পরের যে 108টা প্রদীপ জ্বালানো, এবং পরে আরও অনেক কিছু আছে। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হয় বুঝি বা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হয় বুঝি বা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। ও মন তাই বলি। বন্ধুরা, আমরা বিভোর হয়ে মায়ের পুজো দেখছি।
পুষ্পাঞ্জলি এক্ষুনি সম্পন্ন হলো, সবাই পুষ্পাঞ্জলি দিলেন, মায়ের চরণামৃত খেলাম, মায়ের টিকা লাগালাম, মনটা ভরে গেল, মনটা পবিত্র শুদ্ধ হয়ে গেল। এবার 108টা প্রদীপ প্রজ্বলন হবে, তার সমস্ত কিছু প্রস্তুতি চলছে। খুব শিগগিরই আমরা 108টা প্রদীপ জ্বালানো অবস্থায় মায়ের পুজো দেবো। 108টা প্রদীপ দিয়ে মাকে দেওয়া হবে, মায়ের পুজোয় দেওয়া হবে। তো তোমরা সবাই থাকো, দেখো পুজোর রীতিনীতি সমস্ত কিছু, মায়ের অপূর্ব রূপ এবং আশপাশের আজকে বাতাবরণ যদি বলো, পরিবেশটাও ভীষণ সুন্দর। একটু ঠান্ডা পড়ে গেছে, চারদিকে খুব হাওয়া দিচ্ছে, একটা কেমন ঠান্ডা ঠান্ডা আমেজ। তার মধ্যেই মায়ের আরাধনা হচ্ছে, শ্যামা মায়ের আরাধনা হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, চারপাশে বাজি ফাটছে। তার সঙ্গে সবাইকে আমার তরফ থেকে শুভ দীপাবলির প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানাই। চারিদিকে আলোর রোশনাই, চতুর্দিকে আলো জ্বলছে, দেখতে অপূর্ব লাগে। এইটা হলো আলোর উৎসব, মা আসেন আলো করে। সেই আগেও আমি বলেছি, এবারেও আবারও বলছি, মা যতবারই আসেন চারিদিক আলোয় আলো হয়ে যায়। এখন আলোরও উৎসব চলছে, সবাই আনন্দ করছে। তো তোমরাও আমাদের সঙ্গে এই আনন্দে অংশগ্রহণ করো, আনন্দে সামিল থাকো। খুব শিগগিরই আমরা আলো দিয়ে 108টি প্রদীপের আলো দিয়ে মাকেও পুজো দেব। পুজোয় সবাই সবার মনস্কামনা দিয়ে মাকে প্রণাম জানাবে। তো তোমরা সেটা দেখো, আমাদের সঙ্গে থাকো। আর ক্যামেরায় আছে সহজ, আমি শ্রীদাত্রী। যদি আমাদের উপস্থাপনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এসআরজি প্রেজেন্সকে তোমরাই এগিয়ে নিয়ে যাবে, ভালোবাসবে, সেটাই আমাদের একান্ত ইচ্ছা। তোমাদের জন্যই সমস্ত কিছু তুলে ধরা। তাহলে আবারও আমরা পুজোর ওখানে যাই এবং 108টা প্রদীপের যে আমাদের এখানকার রীতি, সেটা আমরা এবার দেখব। নমস্কার বন্ধুরা, আমি সহজ ঘোষাল। আপনারা দেখছেন বসু পরিবারের কালী পুজো। একটু আগে অঞ্জলি হলো, এরপরে আমাদের দিয়া জ্বালানো হবে, 108টা প্রদীপ জ্বালানো হবে। আশা করি আমাদের এই ব্লগিং প্রত্যেকের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আর ক্যামেরা পেছনে তো বারে বারে শ্রীদাত্রী মুখার্জি ঘোষাল তো আসছেই। আমার ওয়াইফ খুব মিষ্টি করে ব্লগ করছে, তা আমার ইচ্ছে করলো একটু ক্যামেরার সামনে আমি আসি। বরাবর পেছনে থাকতে ভালোবাসি, সামনে এলাম। আশা করি আমাদের বাড়ির পুজো দেখতে প্রত্যেকে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আবার আমরা দেখাচ্ছি। চলুন পুজো দেখতে থাকি, আশা করি আপনাদের প্রত্যেক ভালো লাগবে। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও প্লেব্যাক মেশিনে আর্কাইভকৃত 8ই আগস্ট 2020 তারিখে গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতু প্রতিমাতেও কালী পুজো করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। দেবীকে ছিন্ন মস্তক সহ বলির পশুর রক্ত, মিষ্টান্ন, অন্ন বা লুচি, মাছ ও মাংস উৎসর্গ করা হয়। গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্য মতে আদ্যাশক্তি কালীর রূপে কালীর পূজা হয়। দেবীর পূজায় সাগ, মেষ বা মহিষ বলির প্রথা রয়েছে। সুদূর অতীতে নরবলি দিয়েও কালী পুজো হতো। লোকবিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারণে কলকাতা সহ বাংলার বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহা ধুমধাম সহ শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।
কোনো কোনো মণ্ডপে কালী ও শিবের মূর্তির সঙ্গে সঙ্গে বাংলার দুই বিখ্যাত কালী সাধক রামকৃষ্ণ পরমহংস ও বামাখ্যাপার মূর্তিও পূজিত হয়। কোথাও কোথাও কালীর সঙ্গে দশমহাবিদ্যাও পূজিত হন। দর্শনার্থীরা সারা রাত ধরে মণ্ডপে মণ্ডপে ঘুরে কালী প্রতিমা দর্শন করেন। কালী পুজোর রাতে গৃহে আলোকসজ্জা সাজানো হয় এবং আতশবাজি পোড়ানো হয়। কলকাতার কালীঘাট মন্দিরে এই দিন দেবী কালীকে লক্ষ্মী রূপে পূজা করা হয়। হাজার হাজার ভক্ত এই দিন কালীঘাট মন্দিরে ভিড় করেন এবং দেবীর উদ্দেশ্যে বলি উৎসর্গ করেন। কলকাতার অপর বিখ্যাত কালী মন্দির দক্ষিণেশ্বর কালীবাড়িতেও কালী পূজা উপলক্ষে মহা সমারোহ হয়। এইখানেই অতীত রামকৃষ্ণ পরমহংস কালী আরাধনা করেছিলেন। এই কারণে এই মন্দিরে কালী পূজা দেখতে প্রচুর পুণ্যার্থী এখানে ভিড় জমান। হ্যালো বন্ধুরা, দেখো আমি দুর্গাপুজোর সময় তোমাদের এই ঘরটা দেখিয়েছিলাম, শেয়ারও করেছিলাম। যারা দুর্গাপুজোর ভ্লগ দেখোনি অথচ কালী পুজোর ভ্লগটা দেখছো, তারা আবারও এই ঘরটা দেখছো। ঠিক আছে, এই ঘরেই সমস্ত কিছু ভোগ প্রসাদ, সমস্ত কিছু সাজানো, মায়ের বাসন, পুজোর উপকরণ, সমস্ত কিছু দেখো তোমরা এই ঘরেই রাখা থাকে। আর এই যে ফ্রিজটা আছে, এটা মায়েরই পুজোর ফ্রিজ। এখানে দুর্গাপুজোর সমস্ত কিছু এবং কালী পুজোর সমস্ত কিছু এই ফ্রিজেই থাকে। এত বিখ্যাত জাগ্রত কালী পুজো এবং দুর্গাপুজো, সব পুজোরই সমস্ত উপকরণ, মায়ের ফুল, মায়ের সব কিছু এই ঘরেই সমস্ত থাকে। যা কিছু দেখছো সবই ঠাকুরের মায়ের উপকরণ, ঘট থেকে শুরু করে চাল, তারপর নাড়ু, তারপরে যা যা আছে সমস্ত মায়ের। তো এই ঘরটা ভীষণ পবিত্র একটা ঘর, আর এত সুন্দর না, তোমাদেরকে আমি এই ফিলিংসটা কীভাবে বোঝাবো জানি না। ঘরটা থেকে একটা ভীষণ মিষ্টি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা মানে ভোগের গন্ধ, ধূনোর গন্ধ, কর্পূরের গন্ধ, পুজোর উপকরণের গন্ধ, সব কিছুর গন্ধ মেশানো।
আর পুজো তো চলছেই বাইরে, এতক্ষণ ধরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিছুতেই সব প্রদীপ জ্বলছিল না। তার মধ্যে সব মানে আমরা কাকিমারা, বৌদিরা, মায়েরা সবাই মিলে অনেক যুদ্ধ করে সবকটা প্রদীপ জ্বালানো হলো, তারপরে মাকে অর্পণ করা হয়েছে। এইবারে হোমের প্রস্তুতি চলছে, তারপরে বলির প্রস্তুতি চলবে। তো তোমরা পরপর পরপর বসু পরিবারের পুজোর যে প্রথা, যে রীতিনীতি, সেগুলো দেখতে থাকো। এবং আমি আছি শ্রীদাত্রী, ক্যামেরায় আছে সহজ। আমাদের এসআরজি প্রেজেন্সের এই যে আমরা উদ্যোগটা নিয়েছি, যে কালী পুজো তোমাদের সামনে তুলে ধরছি, সেটা যদি তোমাদের ভালো লাগে, যদি পছন্দ হয়, যদি নতুন কিছু মনে হয় যে নতুন স্বাদে একটা কালী পুজোর, একটা বাড়ির পুজোর একটা আস্বাদ পেলাম বা একটা ভালো লাগলো, তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো আমরা আবার পুজোর জায়গায় চলে যাই। আমরা এবার হোমের জায়গায়, হোমে কি চলছে দেখি। চলো আমরা যাই। হ্যালো বন্ধুরা, আমি দেখো তোমাদেরকে দুর্গাপুজোর সময় একটা জায়গা দেখাতে পারিনি, সেটা ভীষণ আমার মিস হয়ে গেছে। কিন্তু কালী পুজোর সময় এবারে একদম বাদ দেবো না জায়গাটা। এই জায়গাটা না দেখালে পুরো জিনিসটাই অসম্পূর্ণ রয়ে যায়। আমি ওই জন্য স্পেশালি আর ওই জায়গাটা কভার করছি। তোমরা দেখো, এই যে জায়গাটা আছে, এখানে মায়ের ভোগ রান্না হয়। যে ভোগ মাকে অর্পণ করা হয়, সমস্ত রকম যা যা প্রথা অনুযায়ী যে ভোগ অর্পণ করা হয়, সেই পুজোর গ্যাস বার্নার, মায়ের সারাশি, এই সব বাসন, এই যে জল, সমস্ত কিছু পুজোর জন্যই রাখা আছে। আর এই জায়গাটাতেই মায়ের ভোগ হয়, পায়েস, সমস্ত কিছু। আমার শাশুড়ি মা নিজে হাতে পুরো উপোস থেকে দুর্গাপুজোর দিন পুরোটা করেন, মানে 4 দিনের ভোগ, মাকে যে ভোগ দেওয়া হয় পুরো সপ্তমী, অষ্টমী, নবমী এবং মানে এত দিনের পুরো ভোগ রান্না করেন। এবং এই যে কালী পুজোর যে ভোগ, একটু আগে ভোগ অর্পণ হয়েছে, দেখতেই পাচ্ছ গ্যাস বার্নারের ওপরে হালকা এখনো মানে ভোগের চাল পড়ে রয়েছে রান্না দিয়ে। তো এটা আমার শাশুড়ি মা নিজে হাতে করেন এবং প্রতি বছরই উনি এইভাবে নিষ্ঠা ভরে ভোগ রান্না করেন এবং ভোগ অর্পণ করেন। এবছর আমার ভাগ্য হয়েছিল, আমি দুর্গাপুজোর ভোগ করেছি এবং অর্পণ করতে পেরেছি। এটা আমার সৌভাগ্য, নতুন অভিজ্ঞতা হয়েছে। কিন্তু কালী পুজোর ভোগ রান্নাটা পুরোপুরি মা করলেন এবং আমি শুধু গঙ্গাজল ছিটিয়ে ভোগটা অর্পণ করার সময় সঙ্গে ছিলাম। ভীষণ ভালো লাগছে। তাই এই জায়গাটা তোমাদের না শেয়ার করলে ব্লগের একটা দিক পুরো শূন্য থেকে যেত, যেখানে মায়ের ভোগ রান্না হয় এবং এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো জায়গাটাই ঠাকুরের জন্য রাখা। তো এই সব জায়গাগুলো অন্য সময় পুরোপুরি বন্ধ থাকে, শুধু পুজোর সময় খোলে। আর বছরে এই 2 বার এই জায়গাগুলো খোলে, দুর্গাপুজোর সময় আর কালী পুজোর সময়। এটা বহু পুরনো প্রথা অনুযায়ী চলে আসছে। আর এই কালী পুজো 49 বছর চলছে এবার। এর পরের বছর 50 বছরের পুজো। আশা করছি বন্ধুরা আরও সুন্দর করে, আরও স্পেশাল কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে পারবো। আর খুব শিগগিরই আমাদের পুজো সম্পন্ন হয়ে আমাদের ভোগ রীতি, মানে আমাদের ভোগ খাওয়া এবং এখানকার পুজো সম্পন্ন হল। আমরা এখন হোম এবং বলির প্রস্তুতিগুলো দেখি। হোম খুব শিগগিরই শুরু হবে। কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলো না। কিসের মাধ্যমে বলো তো? শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক, 3টে জিনিস কিন্তু অবশ্যই করতে হবে। তবেই বুঝতে পারবো যে আমাদের এই যে ভ্লগ, এই যে পুজোকে তুলে ধরা তোমাদের ভালো লেগেছে। চলো।
বন্ধুরা তাহলে এতক্ষণ আমরা হোম দেখলাম, পুজোর হোম সম্পন্ন হলো, যেটা সব থেকে বড় পুজোর প্রথা, যেটার মাধ্যমে দেবদেবীদের কাছে সমস্ত কিছু আমাদের ভক্তি শ্রদ্ধা অর্পণ এবং যা কিছু অর্পণ করা হয়, হোম না হলে সেটা দেবীদের কাছে পৌঁছায় না। দেবদেবীদের কাছে সমস্ত দেবদেবীকে স্মরণ করে সমস্ত হোম প্রথা সম্পন্ন হলো মায়ের পুজোয়। ভীষণ একটা পবিত্র বাতাবরণ, এই হোমের ধোঁয়া ভীষণ পবিত্র হয়, সারা বাড়ি শুদ্ধ হয়ে যায়। আমাদের হিন্দু প্রথায় এটা একটা ভীষণ পবিত্র একটা প্রথা। তো এরপরে আমাদের বলি প্রথাটা হবে। তো এখন আমাদের হিন্দুতে এখন মায়ের সামনে চাল কুমড়ো বলি দেওয়া হয়। তো আমরা দুর্গাপুজোয় বলি দেখেছি, সেখানেও বলি দেওয়া হয়েছিল এই একইভাবে চাল কুমড়ো বলি দেওয়া হবে। হোমের তাপ আমরা সবাই নিই, হোমের তাপ ভীষণ শুদ্ধ, হোমের ধোয়া ভীষণ শুদ্ধ। তো এই বলি নিয়ে বন্ধুরা তোমাদের একটা জিনিস শেয়ার করি, আমি একটু হোমের তাপ নিয়ে আসছি, দেখো। তো আমরা সবাই হোমের তাপ নিলাম, যেটা সবাই নিয়ে হোমের তাপ ভীষণ পবিত্র। হোমের তাপ আমরা বাড়ির সব সদস্যরা নিলাম। হোমের তাপ এবং হোমের ধোঁয়া বাড়িকে শুদ্ধ করে দেয়, পবিত্র করে দেয়। তো হোম কর্ম সম্পন্ন হলো, এবার বলি প্রথা শুরু হবে। তোমাদেরকে একটা জিনিস আমার শেয়ার করার আছে, আমার নলেজে আছে, আমি জানি। বলি মানে হলো শুধু বলি নয়, বলি একটা বিশেষ কারণে বলি মাকে দেওয়া হয়। কেন বলো তো? যার মনে যত কিছু পাপ আছে, অশুভ আছে, অশুভ ভাবনা চিন্তা, সমস্ত অশুভ যা শক্তি আছে, সেই পুরো শক্তিটাকে নাশ করার জন্যই কিন্তু মায়ের সামনে বলি দেওয়া হয়। বলি মানে কখনো এটা নয় যে শুধু বলি দিলাম আর একটা মানে মাকে উৎসর্গ করলাম, বলি কিন্তু না। সর্বরিপু, সন্ন্যাসীরা সর্বরিপুকে বলি দিয়েছিলেন, আর যারা গৃহী তারা তো সর্বরিপু বলি দেওয়া সম্ভব নয়। তাই মনের যত পাপ এবং যত অশুভ কামনা বাসনা, সেটাকে বলি দেওয়ার জন্যই মাকে এইভাবে লাউয়ের মাধ্যমে মাকে মন থেকে বলি দেওয়া হয়। তো খুব শিগগিরই আমাদের বলি প্রথা শুরু হবে বন্ধুরা। তো তোমরা দেখো, থাকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এসআরজিতে সবাই দেখো। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল দিথি সে কি কভু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়। সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।
ললাটের সিঁদুর নিয়ে ভোরে রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরে রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমাদের এই সকাল পরের দিন হয়ে গেছে, দুপুর হয়ে এসছে অলমোস্ট। আর এখানে প্রতি বছরই কালী পুজোর ভোগ খাওয়া দাওয়া হয়, তো সবাই ভাবে ভোগ খেতে চলে এসছে। সবাই খুব ভক্তি করে ভোগ খায়, এটা আমাদের ভীষণ আজকে একটা আনন্দের দিন। এখানে সবাই এই পুজোয় একসাথে এসে এখানে মিলিত হয়। অনেকেই রাত্রির বেলা পুজোর সময় সামিল হতে পারেন না, তো সবাই সকালবেলা এসে ওই জন্যে এই ভোগ খাওয়ার সময় মিলিত হন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার শ্বশুরবাড়ি, আমার নিজের বাড়ি। এখানে দাঁড়িয়ে এবং এইখানে এই সামনেই আমাদের ছাদ, সেই ছাদেই ভোগ খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা সেখানে এবার গিয়ে দেখে নিই কী হচ্ছে। আর তোমরা সবাই এসো, চলো আমরা দেখে নিই। এসো বন্ধুরা, দেখো এখানে ভোগ খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের এখানে খিচুড়ি, বেগুনি, আলুর দম সমস্ত কিছু আয়োজন হয়েছে। তো সবাই এসছে এখানে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই ভোগ গ্রহণ করছেন। প্রতি বছর এখানে ভোগ খাওয়া দাওয়া হয়। চারিদিকে একটা পবিত্র বাতাবরণ, ভোগ সবার প্রিয়, বিশেষ করে খিচুড়ি ভোগ সবার ভীষণ প্রিয়। তো চলো আমরাও একটু ভোগ কী কী আরও হচ্ছে, সবাই কী করছে একটু দেখে নিই। এই জায়গাটা হচ্ছে আমার বাড়ি, আর এখন এখানে প্যান্ডেল করা হয়েছে ভোগের জন্য। এই বললেন আমার শাশুড়ি মা, বন্ধু বান্ধবী যা বলেন আপনারা, হ্যাঁ উনি খুব ভক্তি করে সমস্ত ভোগ যেটা মাকে অর্পণ করা হয়, কালকে আমি যেটা বলেছিলাম, উনি সমস্ত রান্না করেন সারাদিন উপোস থেকে। এত বছর ধরে উনি এটা করে যাচ্ছেন। উনি ভোগ রান্নার দায়িত্বে থাকেন প্রতি বছর দুর্গাপুজো এবং কালী পুজো। তো আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম। দেখুন পরিবারের, আর এটা হলো আমার খুব ডিয়ারেস্ট একজন কাকু, এই বাড়ির বহু পুরনো একজন সদস্য। উনি বহু পুরনো সময় থেকে সমস্ত কিছু জানেন। সেটাও আপনাদের সঙ্গে আলোচনার অনুষ্ঠানে উনি উপস্থিত আছেন। মাস্টার পিকচারার, হ্যাঁ এখন মাস্টার থেকে মিস্টার হতে চলেছে, আজকে বড় হয়ে যাচ্ছে, ঢেঙা হয়ে যাচ্ছে, বুদ্ধি বেশি হয়নি মাথায়, একদম পড়াশোনায় মোস্ট ফাঁকিবাজ। তবুও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। উনি এখন কীর্তি করে ভোগ খাচ্ছেন, কালী পুজোর ভোগ খাবো ওনার ফেভারিট। আর খিচুড়ি, পোলাও, মানে পনির সব নিয়ে বসেছেন। তো এই আপনাদের সামনে আলাপ করে দিচ্ছি। ওরা এখন ছুটি চলছে, ও কালী পুজো, এই পশুবাড়ির পুজো প্রথমবার দেখছে আমার সঙ্গে সঙ্গে, খুব এনজয় করছে। আর শহর আছে ক্যামেরায়, আমি শ্রীরাত্রি আপনাদের সামনে পুরো ব্যাপারটা তুলে ধরছি। ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজ পুজোর পরদিন সকাল, প্রত্যেকবারের মতো এবারেও সকালে খাওয়া দাওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে খাওয়া দাওয়া আমাদের বাড়ির যে টেরেসটা আছে ওখানে খাওয়া দাওয়াটা হচ্ছে। আপনারা দেখুন, এবার প্রিয়াত্রী তো আছেই, আপনাদের নানানভাবে দেখিয়ে দেবে কিরকমভাবে মুহূর্তগুলো অতিবাহিত হচ্ছে। চলুন দেখতে থাকি আমাদের পুজোর ব্লগ, বসু পরিবারে কালী পুজো 2000। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি মায়ের সামনে। বুঝতেই পারছো সবাই, এটা পরের দিন সকালবেলা সবাই এসছে, সবাই মিলিত হয়েছে আমাদের এই পূজা প্রাঙ্গণে। তো সবাই এসছে, গল্প করছে, এখানে সবাই এক জায়গায় হয়েছি আমরা।
এই আনন্দ আড্ডার মধ্যেই আজকে আমাদের মধ্যে একজন বিশেষ সদস্য উপস্থিত আছেন, যিনি বসু পরিবারের খুবই ক্লোজ, খুবই নিকট আত্মীয় এবং সহজের বোন হয় সম্পর্কে। তো তিনি আজকে এখানে আছেন। এই যে ইনি হলেন আমাদের একজন ক্লোজ আত্মীয়, ভেঙ্কটেশের এক্সিকিউটিভ প্রডিউসার ইপি। ইনি প্রতি বছর এখানে আসেন, আমাদের সঙ্গে আড্ডা মারেন এবং সময় কাটান এবং মাকে দর্শন করে যান এবং ভোগ খেয়ে যান। এই যে ব্যাপারগুলো, এটাই আমাদের সারা বছর খুব সুন্দর স্মৃতি বহন করে। এগুলোই ভীষণ আনন্দের জায়গা। বসু পরিবারের রীতি নীতি, পুজোর প্রথা সব তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। আমি সামনে আছি, ক্যামেরায় আছে সহজ। আর এসআরজি প্রেজেন্সকে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে, লাইক করতে কিন্তু ভুলো না। তোমরা সবাই দেখো অপূর্ব মায়ের মূর্তি, মাকে তোমরা দর্শন করো। নমস্কার, আমি মেঘা। প্রত্যেক বছর এখানে কালী পুজো হয়। অনেক বছর পর আমি এলাম আমার মামা বাড়িতে। আমি প্রত্যেক বছর আসতে পারি না ঠিকই, কিন্তু এই বছর এসেছি। মাঝে মাঝে গ্যাপ হয়, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই বছর দুর্গাপুজোতে এসেছিলাম, কালী পুজোতে এলাম। আপনারা প্লিজ এসআরজি প্রেজেন্স এই পেজটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আপনার সাথে তো দেখা হতেই থাকবে। সামনের বছর যে দুর্গাপুজো আসছে, তখন আমি আবার এই ব্লগে এসে আমি আবার এরকম আলতু ফালতু কথা বলতে থাকবো। আপনারা প্লিজ আসবেন, আমাদের পুজোতে আসবেন, এসে এই মায়ের দর্শন করে যাবেন। নমস্কার। আমাদের সমীরন্ত দেখেছি, সমীরন্ত গেছিল, পিনাকি যেতে পারেনি। আচ্ছা, ও পিনাকি, এই যে তুই তো জ্বালা হয়নি পিনাকির সাথে তোর? কপালই ভালো করে তোমার কিন্তু গাইতেই হবে, উনি তো আছে বলে কথা না, তোমরা তো থাকবেই আর ও থাকবে, কেউ গাও। তোমাদেরও তুলেছি। হ্যাঁ একদম।
খাওয়া দাওয়া ঠিক আছে? মাননীয় সাংসদ শ্রীমতী মানবের তাদের সমস্ত পরিবারকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। আগামী শুক্রবার সন্ধ্যে 7 ঘটিকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে আমাদের 147তম বর্ষে মাতা পূজা কি বলছো? পড়ে গেল তো রাস্তাতে দৌড়াদৌড়ি করছি বলো কি
তোমাদের ভালো যাচ্ছে সবই তার ইচ্ছা, সব তো তার ইচ্ছা। ওই দেখো
জবা হাতে ছুটছে সবাই, মাঝে আজ ডাক দিয়েছে। ছুটছে খোকা, ছুটছে খুকু, বলছে সবাই মা এসেছে। ও জবা হাতে ছুটছে সবাই, মাঝে আজ ডাক দিয়েছে। ছুটছে খোকা, ছুটছে খুকু, বলছে সবাই মা এসেছে। চল না আজকে দেখে আসি মাকে যে আজ নতুন রূপে, মাকে যে আজ নতুন রূপে। মায়ের পায়ের ছোঁয়া পেতে তারা পিঠে ঘুরে আসি, দেখতে মাকে নতুন রূপে, দেখতে মাকে নতুন রূপে। ও মায়ের পায়ের ছোঁয়া পেতে তারা পিঠে ঘুরে আসি, দেখতে মাকে নতুন রূপে, দেখতে মাকে আজ নতুন রূপে। চল না আজকে দেখে আসি, দেখতে মাকে নতুন রূপে, মাকে যে আজ নতুন রূপে। অন্ধ ভিখারি ছুটছে দেখো, হাতে যে নেই তার লাঠি। দু হাত তুলে জবা হাতে কোথায় হারিয়ে গেছে বাটি। মাঝে তাকে ও ডাক দিয়েছে মায়ের কাছে, মায়ের কাছে চলো সবাই, মায়ের কাছে তোমরা চলো সবাই। অন্ধ ভিখারি ছুটছে দেখো, হাতে যে নেই তার লাঠি। দু হাত তুলে জবা হাতে কোথায় হারিয়ে গেছে বাটি। মাঝে তাকে ও ডাক দিয়েছে মায়ের কাছে, মায়ের কাছে চলো সবাই, মায়ের কাছে তোমরা চলো সবাই। জবা হাতে ছুটছে সবাই, মাঝে আজ ডাক দিয়েছে। ছুটছে খোকা, ছুটছে খুকু, বলছে সবাই মা এসেছে। চল না আজকে দেখে আসি, দেখতে মাকে নতুন রূপে, মাকে যে আজ নতুন রূপে। চলছে ছুটে খুড়ো খুড়ি, নিয়ে হাতে ফুলের ঝুড়ি। ভাবছে খোকা, ভাবছে খুকি, হাত ধরে চলছে দাদু নাতি। মাঝে তাদের ডাক দিয়েছে মায়ের কাছে, মায়ের কাছে চলো সবাই, মায়ের কাছে তোমরা চলো সবাই। চলছে ছুটে খুড়ো খুড়ি, নিয়ে হাতে ফুলের ঝুড়ি। ভাবছে খোকা, ভাবছে খুকি, হাত ধরে চলছে দাদু নাতি। মাঝে তাদের ডাক দিয়েছে মায়ের কাছে, মায়ের কাছে চলো সবাই, মায়ের কাছে তোমরা চলো সবাই। জবা হাতে ছুটছে সবাই, মাঝে আজ ডাক দিয়েছে। ছুটছে খোকা,
ছুটছে কুকুর, বলছে সবাই মা এসেছে। চল না আজকে দেখে আসি, দেখতে মাকে নতুন রূপে, মাকে যে আজ নতুন রূপে।